আছে ভালো, সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর আজ শুক্রবার নিরামিষ আমাদের। আর আমি এই যে নারকেল পোড়া হচ্ছে, বাবা রান্না করবে, জানি না কি রান্না করবে। আমার নারকেল কুড়তে হবে না, আমি নারকেল কুড়ছি। কাশ্মীরি আলুর দম হবে, আর বাবা দেখা কি রান্না করবে। বাবা কাশ্মীরি আলুর দম হবে, পনির হবে, বাটার পনির হবে, ফ্রাইড রাইস হবে, সব খাবার দাবার এসে গেছে। পনির এই যে পনির, এটা পনির, এটা ঘি এসে গেছে, চাল এই ভিজানো আছে। আর বাবা কত রকম মিষ্টি এনেছে সেটা দেখা একটু। মিষ্টি কই? মিষ্টি এই যে কত রকমের মিষ্টি পড়ে আছে, আর সব খাওয়া দাওয়া চলছে। এই আমার নারকেল করার দায়িত্ব, নারকেল করে দিয়েছি। আর আমার যা হলো ও সবজি কেটে দিয়েছে, আমার নারকেল কুড়তে হয়েছে, নারকেলটা ও আবার ওই পনির তুলেছে। এই শোনো, পনির খাচ্ছিস? ওমা, এই বড় মানুষ মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। এই নরকম মিষ্টি এনেছিল দাদা, কই কইতে ক রকম রয়েছে? এইটা আর এইটা আরেক রকম ছিল। ও এটা তো ছানা। আর চলো দেখা যাক বাবা কি রান্না করছে, রান্নাঘর থেকে একটু ঘুরে আসি। ও বাবা এদিকে আলু ভাজছে, এই সবজি ভেজে এটা নিয়েছে। কাশ্মীরি আলুর দম হবে, তাই ভাজছি। আর এদিকে অ্যাকোয়াগার্ড থেকে জল নিচ্ছি, চাল বসাবো ফ্রাইড রাইসের জন্য। এই যে মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছে, ধুর ইন্ডাকশনে মাইক্রোওভেনে বলছে। ইন্ডাকশন ওভেনে দিলাম, এই চালু করলাম। আর সবটাই দেখাবো বাবা কি কি রান্না করে, কিভাবে রান্না করে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যে বাবার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে তুলে নিয়ে নিল। এবারে ওই তেলে এইগুলো ভেজে নেবে, গাজরটা ভেজে নিচ্ছে। স্ক্রিনশট মারি। ব্যাস এই আলু ভেজে তুলে নেওয়ার পরে গাজরটা দিয়ে দিলে। এই দেখো বাবা পনির কাটতে বসে গেছে। শোনো দাদানের থালাটা এনে দাও তো বা। ওই দা বলছে পারবে না, সোনুটাও একটা কাজ করে না, দেখি তো দাদানের ওই পাশটা যাও। শুধু হলো পারবো না। ওইটা নাই, ওই যে শোন পনির কাটবে বলে ওর বলেছে একটা থালা নিয়ে আসতে, ওটা বড়টা গামলি এনে বসিয়ে দিয়েছে বাবার কাছে। বাবা এটা রাখ, রাখো, ওই রে রাখ। টক, আমি জানি পনির টক হয়। হ্যাঁ রাখো, 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 রাখো। বাবার পনির কাটা কমপ্লিট। এই যে এটা ভাজা হয়ে গেছে, গাজর, বিনস আর ক্যাপসিকাম, তাই তো? আজ আমাদের তো শুক্রবার নিরামিষ। আর শুক্রবার নিরামিষ, এই জন্য এই রান্না হচ্ছে। ব্যাস এটা তোলা হয়ে গেল। আর পনিরটা কেটে এই রেখে দিয়েছে। চাল গরম হয়ে গেছে, আমি চালটা ধুয়ে দিই, জল গরম হয়ে গেছে। বা রান্না করছে, আমি তো একটা বইনি করে খেতে থাকি। বাটার আলু, এটা কি? আমুল বাটার একটু দেবো কড়াতে, এই হালকা করে ভেঙে ফেলে দিলাম। এই যে আমুল, আমুল বাটার। বাবার দোকানে তো, এটা তোমার দোকানে না? দোকানে, পয়সা লাগে না। না কিনতে লাগে না তো এতে বাবা। কোনো পয়সা লাগে না, নিজের দোকানের মাল মানে সবই নিজের। এবারে দেখি এটা কি দেবে। দেবো
ও এবারে এটা বাটার এবারে পনিরটা দেবে তো। কেননা এটা বাটার পনির হবে। বাটার পনিরে আমি দেব একটু কাজু দেব, একটু চাল মগজ দেবো, হালকা আদা বাটা দেবো। পনিরটা দিয়ে দিলাম। গ্যাসটা লো না। হুম, তো ওই বাটারের ভিতরে আর এটা দিয়ে দিল, পনিরটা ভেজে নিল। কেন এটা বাটার পনির হবে, বাটার পনির মশলা। গেছিল চালটা এতে দিয়ে দিয়েছি ধুয়ে। এই যে এটা বাসমতি চাল তো বাবা, হ্যাঁ ফ্রাইড রাইসের চাল, এটা দেরাদুন রাইস। দেরাদুন রাইসের চাল। এই চালটা এদিকে ধুয়ে দিয়েছি। বাবা এদিকে তাহলে পনিরটা ভাজছে, পনিরটা রেডি করবে, বাটার পনিরটা। চাল মগজ হ্যাঁ একদম রেডি, এটা দিয়ে দেবো। এটা কি কি দিয়েছিল মশলাটায়? মশলাটা আছে কাজু আছে আর চাল মগজ আছে, হালকা পোস্ত আছে। হুম, এটা ভেজে তুলে নেবে তো হালকা। হুম, হ্যাঁ পনিরটা ভাজা রেডি, এই যে তুলে নিল থালায়। আর আমি প্রত্যেকটা রান্না বাবার দেখেই করেছি, এই বিরিয়ানি বলো, ফ্রায়েড রাইস বলো, পকোড়া, আমি এগুলো কিছুই পারতাম না। এই বাবা রান্না করতো, বাবার কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সব শিখে গেছে। তারপরে ফুরুলি বানানো, তাও সেই বাবার কাছ থেকেই শিখেছি। আমি A to Z রান্না সব বাবার কাছ থেকে দেখে শিখেছি। আর সত্যি বলতে বলতে মাও পারে না ভালো একটা রান্না করতে, আমিও পারি না ভালো একটা রান্না করতে, বাবাই আমাদের বাড়ি একটু রান্না করে। বাটার দিলাম, আঁচটাকে কমিয়ে দিলাম। এবার এটা কি দেবে? মশলা দেব, হালকা মশলা দিলাম, এটা গ্রেভি করছি। হ্যাঁ। কাশ্মীরি আলুর দম একটু দেবে তো? হ্যাঁ এই দেখি, হ্যাঁ হ্যাঁ, এই সেন্টটাই আলাদা। সেন্টটাই ঘরে মোমো করছে চারিদিকে, বাটারের সেন্টটা। একটু জল দেব। একটু গরম জল দাও। কিচ্ছু লাগবে না বাবা, দেখি। অ্যাকোয়াগার্ডের জল একটু হালকা করে দিয়ে দিল। একটু লবণ দিয়ে দিলে তো, হালকা জিরের গুঁড়ো, কেন বাটার পনিরতে চলে না, হলুদ লঙ্কা চলে না। 1 চিমটি চিনি দেবো, একদম 1 চিমটি মিষ্টতা ভাব পরিমাণ মতো, সামথিং চিনি দিয়ে দিল। যার যেমন স্বাদ মতো চিনি। হলুদ দেবে না? না, বাটার পনির তো হলুদ চলে না। পনিরগুলো ছেড়ে দেবে তো। এবার পনিরটা দেবো, ঠিক আছে। হ্যাঁ পনির হয়ে গেছে।
এই যে এক থালা পনির আর কাশ্মীরি আলুর দম, মিক্সড ফ্রাইড রাইস। রাত্রি খাওয়াটা বাস জাস্ট জমে যাবে। শুক্রবারে নিরামিষ কেউ বলবে না। এত সুন্দর খাবার হলে রোজ নিরামিষ করা যাবে। এটা হয়ে গেল। এ বাবা কড়াইতে আবার তেল চাপিয়ে দিচ্ছে। এতে আবার কি চাপে? এতে কি দেবে? কাশ্মীরি আলুর দমটা করবে তাই তো? তেলে আবার কি ফোড়ন দিচ্ছে বাবাই জানে, আমি কিছু জানি না। বাবাই বলে দেবে কি কি দিচ্ছে, আমি এইসব বিষয়ে কিচ্ছু জানি না। আজকে তো নিরামিষ, আমরা কিছু তো দেবো না। তেল গরম হয়ে গেছে, ডালচিনি, লবঙ্গ, এলাচ দিলাম। খুন্তিটা হাতে নেওয়ার এদিক এদিক খারাপ। এই ডালচিনি, লবঙ্গ, এলাচ দিলাম, দিয়ে একটু গরম করে নিচ্ছি। ওই তাকাও, গরম করে নিচ্ছি। কাশ্মীরি আলুর দম করবো। চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কার গুঁড়ো, 1 চিমটি জিরের গুঁড়ো, 1 চিমটি ধনিয়ার গুঁড়ো দিলাম। দিয়ে এইবারে ওটাকে এ করে নেবে। নেওয়ার পরে আমি এইবারে ওই কাজু, পোস্ত, চালমগজ এটাকে দিয়ে দেবো গ্রেভি তৈরি করার জন্য। কালারটা দেখো বন্ধুরা কি দারুণ এসছে। দিয়ে দিলাম। এবার কি দেবে? জল? হ্যাঁ, আলুটাকে ভাজা হয়ে আছে, জলটা দিয়ে দিলাম। কি কালার এসছে, দারুণ কালার এসছে, কোনো কথা হবে না। এরকম খাওয়া পেলি রোজ নিরামিষ করা যাবে। লবণ, ছবি দিতে নেই, শুধু হাত আর কড়া। এদিক তাকাও, তাকা একটু। আলুটা চাপিয়ে দিলে? হ্যাঁ, কালারটা দারুণ এসছে তাই না বর্ষা? আমাদের পনির রান্নাও ডান, কাশ্মীরি আলুর দমটাও ডান হয়ে গেছে। এই যে পনির রান্নাও ডান, আর এদিকে কাশ্মীরি আলুর দমটাও ডান। বাকি আছে শুধু এই ফ্রাইড রাইসটা বানানো। বন্ধুরা কে কে এই গরিবের বাড়ি খেতে যাও চলে আসবে অবশ্যই। মানুষ রাইস হয়ে গেছে। হয়ে গেছে? ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার ভাতে ওর বাবা কি দিচ্ছে দেখা, কি দিচ্ছে এতে? কাজু দেওয়া হয়ে গেছে, কিশমিশ দিচ্ছি। তো ভাতে কাজু আর কিশমিশটা দিচ্ছে। এই তো কিশমিশ পড়ে আছে, ও তাহলে এখান থেকেও কিছু দিয়ে দিই। এটা বড় কিশমিশ। এটা সেই কি কাশ্মীরি আলুর দম, আমি ভুলে গেছি কাশ্মীরি আলুর দমটা। কাশ্মীরি আলুর দম আর এই যে বাটার পনির।
পুরো রেডি। আর এইবার হবে ফ্রাইড রাইসটা রেডি করা। কত সুন্দর হয়েছে এটা। এটা আবার কি দিচ্ছ? কিচ্ছু না। এই যেমন নারকেল কুড়োটা দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার ফ্রাইড রাইস রেডি। আবার সব এ করা হবে আর এ করতে হবে। এরা বড় মানুষ খাবে। এই যে পনির ও ছোটো মা বেড়ে দিয়েছে বড় মানুষ জন্য, আলুর দম, পনির আর ফ্রাইড রাইস। বড় মানুষ আসছে সেই যে। আচ্ছা, ছোট মানুষ আসে না, ওর খাবার পিছনে রেখে দিয়েছে। শোনো, তোমার হাতটা ধুইয়ে দাও। হাত মুখটা ধুইয়ে দাও। হ্যাঁ দাও দাও। ও আমি নেবো না, আমার দিয়ে যাচ্ছে পাতে। তুমি এটা বেরো না। হ্যাঁ বাবা, তাহলে আর এক জানতাম না। এই এখানটা রাত এই যে বাবারা আমারটা রেডি করে দিয়েছে। এই বাবা এইসব রান্না করেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তারা খেতে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ব্লগে।